আসসালামু আলাইকুম। পাকিস্তান কি করবে সেটা তো আমরা দেখে নিলাম যে ভারতের সঙ্গে তারা ম্যাচটা খেলবে না। এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। ইন্ডিয়ান মিডিয়াগুলোতে যদি আমরা দেখি, প্রিভিয়াসলি তারা বিভিন্ন বিষয়ে কথা বলেছে। বিশেষ করে তারা এই কথাও বলেছে যে পাকিস্তানের সাহস আছে কিনা যে ইন্ডিয়ার ম্যাচটা বয়কট করবে। তো এখন পর্যন্ত তো এটা ফর শিওর যে যেহেতু পাকিস্তানের গভর্নমেন্ট থেকে এটা জানানো হয়েছে যে পাকিস্তান দল আর খেলবে না ইন্ডিয়ার সঙ্গে এই টুর্নামেন্টে। অতএব এইটা নিয়ে এখন যতখানি না পাকিস্তানের মাথা ব্যথা, তার চেয়ে বেশি মাথা ব্যথা কিন্তু ইন্ডিয়ার অথবা আইসিসির, যাই বলি না কেন। কেন মাথা ব্যথা তারও একটা রিজন কিন্তু আছে। তার রিজনের মধ্যে অন্যতম রিজন যেগুলো আছে তা হচ্ছে ফাইন্যান্সিয়াল একটা বড় লস কিন্তু বিসিসিআইকে সামলাতে হবে। আমরা কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যেখানে হিসাব করে দেখা যাচ্ছে যে ৬,০০০+ কোটি টাকার একটা লস একটা ম্যাচ না হওয়ার জন্য কিন্তু বহন করতে হবে, এবং এটা আইসিসির জন্য বড় লস। এবং যেহেতু অ্যাজ এ হোস্ট নেশন হিসাবে ইন্ডিয়া আছে বা বিসিসিআই আছে, এটা তাদের জন্য লস। টাকার অ্যামাউন্টটা যদি বাদও দিই, যে ইন্ডিয়া যেহেতু অনেক বড় একটা বলা যায় হচ্ছে বোর্ড, তাদের কাছে টাকাটা ফ্যাক্ট না, ওকে নো প্রবলেম, ফ্যাক্ট না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ইগোতে যে লেগেছে তাদের। তারা কখনো বিশ্বাসই করতে পারেনি যে ইন্ডিয়ার সঙ্গে কেউ যে হচ্ছে না বলবে, ইন্ডিয়ার সঙ্গে খেলতে না বলবে, অথবা কেউ যে বয়কট করতে পারে খেলা ইন্ডিয়ার এগেনস্টে, এটা তারা আসলে মেনে নিতে পারছে না। এবং সেই টিমটা যখন হয়ে গেছে পাকিস্তান, এটা আসলে তাদের আরেকবার মনে হচ্ছে যুদ্ধে পরাজিত হওয়ার মতন একটা ব্যাপার। তো এই বিষয়গুলো এখন ইন্ডিয়াতে অনেক বেশি আলোচনা সমালোচনা, যাই বলি না কেন, অনেক কিছু দেখছি। অনেকেই বলছে যে কি কি প্ল্যানটি দেওয়া উচিত, অথবা পাকিস্তানের বিরুদ্ধে কি কি অ্যাকশন নেওয়া উচিত, নেওয়া হতে পারে, এগুলো নিয়ে আলোচনা চলছে। তো আমিও চেষ্টা করলাম একটু জানার যে আসলে কি কি অ্যাকশন নিতে পারে, অথবা আইসিসি রুলসে কি বলে। তো আইসিসি রুলসে একটা কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে একটা বোর্ড কখনোই গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হবে না। এটা হচ্ছে স্বায়ত্তশাসিত হতে হবে, এবং তারা নিজেরা যেন নিজেদের ডিসিশন নেওয়ার সক্ষমতা রাখে। তবে অ্যাট দ্য সেম টাইম যখন কোনো বোর্ড তার টিমকে অন্য কোথাও পাঠায় খেলার জন্য, বিশেষ করে কোনো ইভেন্টে অথবা দেশে ট্রাভেল করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে দেশের নাগরিক যেহেতু প্লেয়াররা, অতএব তাদের সেফটির জন্য একটা ছাড়পত্র গভর্নমেন্ট থেকে কিন্তু নিতে হয়। তো সেই ক্ষেত্রে এই গভর্নমেন্টের ছাড়পত্র কিন্তু না পেলে আপনি কোনো ইভেন্টেই যেতে পারবেন না। এখন প্রশ্ন উঠছে যে পাকিস্তান তো খেলবে হচ্ছে শ্রীলঙ্কায়, তাহলে সেই ক্ষেত্রে ইন্ডিয়ার সঙ্গে না খেলার সঙ্গে সম্পর্ক কি? সম্পর্ক কিছু নাই, খুব সিম্পল। যেটা পলিটিক্যাল ইস্যু, আমরা দেখেছি প্রিভিয়াস টুর্নামেন্টগুলোতেও ইন্ডিয়া পলিটিক্যাল ইস্যুর কারণেই পাকিস্তানে ভ্রমণ করেনি, তারা হাত মিলায়নি, ট্রফি না নেওয়া, হোয়াট এভার ইট ইজ, এই সবগুলো ইস্যু কিন্তু ছিল পলিটিক্যাল ইস্যু। এখানে কিন্তু ক্রিকেট অথবা স্পোর্টসম্যানশিপের কোনো কিছুই ছিল না। তো সেই একই কারণে পাকিস্তানের কাছে এখন একটা সুযোগ যে তারা এই একটা ভাবে হয়তোবা নিজেদের একটা বলা যায় স্ট্রং মতবাদ দিচ্ছে। কিন্তু এর পরবর্তীতে অনেকগুলো প্রশ্ন থেকে যায়। তার মধ্যে একটা প্রশ্ন, যদি আপনি নকআউট পর্বে যান তাহলে সেই ক্ষেত্রে কি খেলবেন না? ফর এক্সাম্পল সেমিফাইনাল অথবা ফাইনাল, তখন কি হবে? এটার উত্তরে আমরা জেনেছি এটার জন্য গভর্নমেন্ট যারা জানাবে সেই অনুযায়ী হয়তো পাকিস্তান বোর্ড করবে। আচ্ছা, এটা গেল। এখন একটু নজর দেওয়ার চেষ্টা করি যে কি কি হতে পারে পাকিস্তানের সঙ্গে যদি আইসিসি রুলস অনুযায়ী যদি কিছু হয়। তো প্রথম কথা হচ্ছে যে খেলার ক্ষেত্রে ইন্ডিয়া অটোমেটিকলি ফরফিট হিসাবে 2টা পয়েন্ট পাবে, যেখানে পাকিস্তান 0 এবং 1 ডাউন দেখাবে। দ্বিতীয়ত নেট রান রেটের একটা ফ্যাক্ট থাকবে, যেহেতু এটা একটা রাউন্ড লিগ, অতএব এখানে নেট রান রেট একটা ফ্যাক্ট। সেক্ষেত্রে পাকিস্তান কোনো নেট রান রেটের অ্যাডভান্টেজটা পাবে না। এছাড়াও আইসিসির ক্ষেত্র থেকে যে স্যাংশনগুলো হতে পারে তার মধ্যে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্যাংশন, যে ফাইন্যান্সিয়াল যে এগ্রিমেন্ট আছে সেখান থেকে হয়তো বা পাকিস্তানকে বাদ দেওয়া হতে পারে। তারপর ফিউচার টুর্নামেন্টের যে হোস্ট, সেই হোস্টশিপ বাদ দেওয়া হতে পারে, অথবা ফিউচার টুর্নামেন্ট থেকেও বাদ দেওয়ার একটা প্রবণতা থাকতে পারে। এবং এখনো এই টুর্নামেন্ট থেকেও যদি আইসিসি চায় হয়তো বা এটাও বিবেচনা করতে পারে যে তারা তাদেরকে রাখবে কি রাখবে না। এটা সবই আলোচনা সমালোচনা সবকিছুর উপরেই নির্ভর করে। বাট এই রুলসগুলো আইসিসি চাইলে হয়তো বা ইম্পোজ করতে পারে। তবে আরও একটা বড় যে ঘটনা ঘটতে পারে তা হচ্ছে আইসিসির কাছে যে ব্রডকাস্টাররা আছে, যারা টাকা ইনভেস্ট করে, সেই ইনভেস্টাররা কিন্তু ক্ষতিপূরণ চাইবে, যে আমাকে আমার ক্ষতিপূরণটা দাও। এবং এই ক্ষতিপূরণের দায় যদি আইসিসি চায় তাহলে হয়তো বা পাকিস্তানের কাছেও
দিতে পারে। তো এই যে কথাগুলো, এই পয়েন্টগুলো এখন এতক্ষণ আমি বললাম, এই পয়েন্টগুলো সবই কিন্তু আলোচনা চলছে, কোনো কিছুই ফিক্সড না। আর আমার যেটা মতামত, এই সব কিছু বিবেচনা করেই হয়তো বা পাকিস্তান এই ডিসিশনগুলো নিয়েছে। কারণ যখন একটা উপর মহল থেকে, একটা গভর্নমেন্ট পজিশন থেকে কোনো কিছু ডিক্লেয়ার করা হবে, সেটা বিচার বিবেচনা না করে যে করা হবে, ব্যাপারটা কখনোই তা না। আসলে ওয়ার্ল্ড কাপের যে মজা, আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে থেকে অনেক বেশি আমরা এনজয় করছি। বাংলাদেশ থেকে শুরু হয়েছে, বর্তমানে পাকিস্তান চলছে। ফিউচারে কোন দেশে বা কিভাবে শেষ হয়, এটা এখন বড় দেখার বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা যাক পাকিস্তান কি করে। থ্যাংক ইউ।